মিগুয়েল আলমিরিন কোনো ভয়ঙ্কর ট্যাকেল করেননি, প্রতিপক্ষকে কুনেও মারেননি, এমনকি রেফারির সঙ্গে তর্কে জড়িয়েও সীমা ছাড়াননি। তবু তুরস্কের বিপক্ষের ম্যাচের প্রথমার্ধে যোগ করা সময়ে তাকে সরাসরি লাল কার্ড দেখিয়েছেন রেফারি। আলমিরন বিস্মিত বিস্মিত দর্শকের চোখে মুখেও। কি এমন ঘটল যে এত বড় শাস্তি? ঘটনার কেন্দ্রে আলমিরনের মুখ ঢেকে কথা বলা। তুরস্কের মের্দ মুরদুলের সঙ্গে কথা বলার সময় নিজের মুখ হাত দিয়ে আড়াল করেছিলেন প্যারাগুয়ের এই মিডফিল্ডার, আর এতেই ইতিহাসের অংশ হয়ে গেছেন তিনি। ফুটবলের নতুন নিয়মে মুখ ঢেকে কথা বলার দায়ে লাল কার্ড দেখা প্রথম খেলোয়াড় এখন আলমিরন। ফুটবলে প্রতিপক্ষকে কিছু বলা বা মানসিক চাপ তৈরি করা নতুন কিছু নয়, তবে মুখ ঢেকে কথা বললে ঠিক কী বলা হচ্ছে তা বোঝা কঠিন হয়ে পড়ে। সেই সুযোগে বর্ণবাদী বৈষম্যমূলক বা ঘৃণামূলক মন্তব্য করা হতে পারে, এমন আশঙ্কা থেকেই কঠোর অবস্থানে গেছেন ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। বিষয়টি আলোচনায় আসে চলতি বছরের শুরুতে চ্যাম্পিয়ন্স লিগের এক ম্যাচে। রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে কথা বলার সময় বেনফিকার মুখ ঢেকে রেখেছিলেন। পরে সেই ঘটনা ঘিরে বিতর্ক তৈরি হয় এবং শাস্তিও পেতে হয় তাকে। এরপর 2026 বিশ্বকাপকে সামনে রেখে নতুন নিয়ম কার্যকর করা হয়। ফিফা সভাপতি জিয়ান্নির ভাষায়, লুকানোর কিছু না থাকলে মুখ ঢাকার প্রয়োজন নেই। তবে সব ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে লাল কার্ড দেখানো হবে না, পরিস্থিতি বিচার করে সিদ্ধান্ত নেবেন রেফারি। আর সেই নতুন নিয়মের প্রথম শিকার হলেন প্যারাগুয়ের তারকা মিগুয়েল আলমিরন।